অনেক দিন আগের কথা। এক গ্রামে সুহানা নামের একটা অসহায় মহিলা বাস করত। তার বাবা মা গরিব ছিল, তাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পর থেকে তার উপর শুরু হয় অমানবিক নির্যাতন। শাশুড়ি আর স্বামী মিলে সারা দিন ওকে কথা শোনাতো আর পরিশ্রম করাতো। বিয়ের 2 বছর হওয়ার পরও কোনো সন্তান হচ্ছিল না দেখে কষ্ট যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়। অবশেষে সুহানা গর্ভবতী হয়। শাশুড়ি তখন 3 বেলা ওকে বারবার হুমকি দিতে থাকে। শোনো বৌমা, তুমি যদি আমাদের ছেলে সন্তান দিতে না পারো, এই বাড়িতে তোমার আর থাকা চলবে না। আমাদের খেয়ে পড়ে যদি কোনো অপয়া অদক্ষী মেয়ের জন্ম দাও, তোমাকে আর তোমার ওই মেয়ে সহ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। আমাদের একটা নাতির শখ, কোনো মেয়ে আমাদের চাই না। মা, এসব কি বলছেন? এইসব তো ওপরওয়ালার হাতে, আমাদের হাতে নেই। আমি অত শত বুঝি না। যদি ছেলে হয় তাহলে এই বাড়িতে সংসার করতে পারবে, আর নয়তো তল্পি তল্পা গুটিয়ে যেখান থেকে এসেছো ওখানেই চলে যাও। এমনি তো বাপের বাড়িতে তোমার ঠাঁই তো হবে না, ওদেরই তো খারাপ অবস্থা। এভাবেই কাটতে থাকলো 9 মাস। অবশেষে সন্তান জন্ম নিল, আর সন্তান জন্ম দিতে গিয়ে সুহানা মারা যায়। কেননা তার প্রসব ব্যথা অনেক বেশি ছিল, আর সময় মতো হাসপাতাল পর্যন্ত নিয়ে আসা হয়নি। কিন্তু সুহানা জন্ম দিল একটা মেয়ে সন্তান। দেখেই শাশুড়ি চিৎকার দিয়ে উঠল। শোন, আমার কথা শোন, আমি এই মেয়েটাকে জঙ্গলে ফেলে আসি। জন্ম হতে না হতেই মাকে খেয়েছে, আর কি কি করবে কে জানে। আমি যাচ্ছি জঙ্গলে ফেলে আসতে। মা, হাজার হোক ওর মাও নেই। ওকে জন্ম দেওয়ার পর ওর মা মারা গেছে। এভাবে ওকে জঙ্গলে ফেলে আসা কি ঠিক হচ্ছে? তুই আর একটা কথাও বলবি না। এই মেয়েকে ফেলে আসবো, আর তারপর তোকে আবার বিয়ে দেব। বিয়ে করিয়ে তারপর তুই যখন নতুন বউ আনবি, সে আমাদের নাতি দেবে। আর এমনিতেও মেয়ে মানুষ আজ বাদে কাল এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলেই যায়। আমাদের তো কোনো লাভ নেই ওকে খাইয়ে পরিয়ে আরেকজনের হাতে তুলে দেওয়ার চেয়ে জঙ্গলে ফেলে এসেছি, ওটাই ভালো। তুই অত বাপগিরি দেখাতে যাস না যেন। তারপর সুহানার শাশুড়ি মেয়েটাকে জঙ্গলে ফেলে এলো। সেখানে বাচ্চাটা অনেক কান্না করছিল, আর সেই রাস্তা দিয়ে যাচ্ছিল একটা পরী। পরীর কান্না শুনে ভারী মায়া হলো। একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি না, দেখি তো। পরীর নাম ছিল ক্যাটরিনা। ক্যাটরিনা পরী তখন গিয়ে দেখলো সেখানে বাচ্চাটা কান্না করছে। আহারে, এইভাবে বাচ্চাটা কান্না করছে, কেউ নিশ্চয়ই বাচ্চাটাকে ফেলে গেছে। এই পৃথিবীর মানুষদের একটাই সমস্যা, মেয়ে মানুষকে বোঝা মনে করে। তাই বুঝি কেউ ওকে ফেলে গেছে, না জানি কার বাচ্চা। ওকে আমি আমার বাড়িতে নিয়ে রাখি। ক্যাটরিনা পরী জঙ্গলে একটা সুন্দর বাড়ি বানিয়ে থাকতো, কেননা রানী পরী তাকে পৃথিবীতে কিছু বিশেষ কাজের উদ্দেশ্যে পাঠিয়েছিল। আর এই সব কিছু দূর থেকে কণিকা পরী দেখে নেয়। কণিকা পরী ছিল কালো জাদু শক্তির পূজারী আর খুবই দুষ্টু পরী। তার চোখ পড়ে ওই বাচ্চাটার দিকে। এমন কিছু করব যাতে ওই ক্যাটরিনা পরী বাচ্চাটাকে আমার হাতে নিচে তুলে দেয়, আর তারপর ওই বাচ্চাটাকে আমার সাধক বাবার কাছে বলে দিয়ে আমি আরো মহাশক্তিশালী হয়ে যাব। তারপর পরীরাজ্য দখল করব। তারপর সেই দুষ্টু কণিকা পরী একটা সাধারণ মানুষের রূপ ধারণ করে। এই যে, আমার মেয়েকে আপনি পেয়েছেন? আমার মেয়েকে আমি জঙ্গলে ভুলে রেখে গিয়েছিলাম, একটা কাজে যাচ্ছিলাম তো। আপনার কাছেই তো আমার মেয়েটা কান্না করছে। দিন, আমার মেয়েকে আমাকে ফেরত দিন। কি বলছেন আপনি? আপনার মেয়ে এটা? আর আপনি এত ছোট একটা বাচ্চাকে জঙ্গলে রেখে কোথায় চলে গিয়েছিলেন? যদি কোনো পশু পাখি ওর উপর হামলা করে বসতো তখন কি হতো? আপনি এত দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারেন? দেখুন, আমার মেয়েকে আমি ফেরত চাচ্ছি। আপনারা তো জ্ঞান শোনার তো কোনো দরকার নেই। আমার মেয়েকে আমি রেখে গিয়েছিলাম, কাছেই তো ছিলাম। আপনি তো মাতবরি দেখিয়ে আমার মেয়েটাকে নিয়ে এসেছেন। যার মেয়ে তাকে ফেরত দিন। আপনি আমার মেয়েকে চুরি করতে চাইছিলেন নাকি? দিন বলছি। তারপর এভাবেই কণিকা পরী মিথ্যা অভিনয় করে বাচ্চা মেয়েটাকে সাথে করে নিয়ে চলে আসে। এতদিনে আমার উদ্দেশ্য সফল হলো। এবার এই মেয়েটাকে আমি আমার সাধক বাবার কাছে নিয়ে গিয়ে বলি দিয়ে দেব। এই বলে কণিকা পরী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে ক্যাটরিনা পরীর কিছুটা খটকা লাগে। সে বাইরে বেরিয়ে আসে আর বাচ্চা মেয়েটাকে আর তার মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না।
কি হলো এটা? মুহূর্তের মধ্যে মেয়েটা কোথায় চলে গেল? মেয়েটা তো এখানেই ছিল। আমি কি কোনো খারাপ মানুষের কাছে মেয়েটাকে দিয়ে দিলাম? ও যদি মেয়েটার মা হয় তাহলে মেয়েটাকে এভাবে জঙ্গলে ফেলে যেতে কিছুতেই পারে না। আর মুহূর্তের মধ্যেই বা অদৃশ্য হয়ে গেল কি করে? আমি কি ভুল করে ফেললাম? বাচ্চাটার কোনো বড় বিপদ হয়ে গেল না তো? হে, আমি কি করলাম? এখন আমি কি করি? মেয়েটার সন্ধান কি করে পাই? আমাকে রানীপরীর সাহায্য নিতেই হবে। রানীপরী, আপনি কোথায়? রানীপরী, রানীপরী, রানীপরী। তিনবার রানীপরী বলে ডাকতেই রানীপরী সেখানে হাজির হলো আর বলল, কি হয়েছে তোমার ক্যাটরিনা? আমাকে ডাকলে? তুমি তো সহজে আমাকে ডাকো না। তোমাকে এখানে আমি একটা দুষ্টু শয়তান পরীকে ধরার জন্য পাঠিয়েছি। সে আমাদের পরিরাজ্যের বিরুদ্ধে কালো জাদু শক্তির পূজা করছে। আর তুমি কি না আমাকে এখন ডেকে পাঠাচ্ছ কেন? তুমি কি ওই পরীকে খুঁজে পেয়েছো? সে তো অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছে। শুনেছি সে একটা বাচ্চা খুঁজে বেড়াচ্ছে। সে নাকি তার সাধক বাবার কাছে ওই বাচ্চার বলি দেবে আর তারপর মহাশক্তিশালী হয়ে যাবে। আর দেরি করো না, তাকে যত দ্রুত পারো খুঁজে বের করো। কি বলছেন কি রানীপরী? সে একটা বাচ্চা খুঁজে বেড়াচ্ছে? তার মানে একটু আগে আমার কাছে যে বাচ্চাটা নিয়ে গেল ওইটা কোনো সাধারণ মানুষ ছিল না, স্বয়ং কণিকা পরী ছিল। সে মানুষের বেশ ধরে এসেছিল, এই জন্যই তো মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে গেল। হায় হায়, আমি না জেনে না বুঝে বাচ্চাটাকে কোন বিপদের মধ্যে ফেলে দিলাম। রানীপরী, দয়া করে আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তাছাড়া আজকে অমাবস্যা। তুমি জানো অমাবস্যার দিন আমাদের পরীদের কোনো শুভ শক্তি কাজ করে না। আর অশুভ শক্তির পরীরা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। বাচ্চাটাকে হয়তো আজকেই বলি দেবে। বাচ্চাটাকে যদি বাঁচাতে চাও এখনই সেখানে চলে যাও আর নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে হলেও বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আসো। এই বলে রানীপরী চলে গেল আর ক্যাটরিনা পরী তন্ন তন্ন করে পুরো জঙ্গল খুঁজতে লাগলো। কোথায় আছে বাচ্চাটা? আমি কোথায় পাবো? হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। এই বাচ্চাটাকে আমি কোনোভাবে এইভাবে বলি হতে দিতে পারি না। আমাকে সাহায্য করো। তখন একটা ছোট্ট পাখি উড়ে আসে আর বলে, ক্যাটরিনা পরী, আমি জানি ওই শয়তান কণিকা পরী ওকে কোথায় নিয়ে গেছে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই সবুজ পাহাড়ের নিচে একটা গুহাতেই তান্ত্রিক সাধনা করছে। সেই সাধক বাবার কাছে নিয়ে যাচ্ছে। তোমার এখনই কণিকা পরীকে আটকাতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। কি বলছো ছোট পাখি? কিন্তু আমার কাছে যে কোনো শক্তিই নেই। আমি আমার জাদু শক্তি ছাড়া ওই কণিকা পরীকে হারাবো কিভাবে? তুমি তো ওই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো বড় করতে চাও, আর একটা মায়ের শক্তির চেয়ে বড় শক্তি কিছুতেই হতে পারে না। ওই কণিকা পরী যতই দুষ্ট শক্তির অধিকারী হোক না কেন, নিশ্চয়ই ওর কোনো না কোনো দুর্বলতা আছে। তুমি যদি ওর দুর্বলতা খুঁজে বের করতে পারো তাহলে তুমি বাচ্চাটাকে বাঁচাতে পারবে। এই বলে পাখিটি উড়ে গেল আর পেছন পেছন দৌড়ে যেতে লাগলো ক্যাটরিনা পরী। আর তখনই ওর মনে পড়ে গেল পরিরাজ্যের সব দুষ্টু পরীদের জাদু শক্তি থাকে তাদের চুলের ভেতরে। ওই চুলই তাদের প্রধান অস্ত্র। এই চুলকে হাতিয়ার করেই তারা কালো জাদু করে। তখন এই বুদ্ধি করে ক্যাটরিনা পরী তার হাতে থাকা চাকুটা লুকিয়ে ফেললো আর কণিকা পরীর সামনে গিয়ে দাঁড়ালো। দাঁড়াও কণিকা পরী, এই বাচ্চাটিকে আমি বলে দিতে দেব না। তুমি আমাকে ছলনা করে বাচ্চাটিকে নিয়ে এসেছো। এই বাচ্চাটির বাবা মা কেউ নেই, আর আমি চাই ওকে মানুষ করতে। যদি আমি ওকে আজকে বাঁচাতে পারি, রানীপরী আমাকে বলেছেন আমাকে এই বাচ্চাটিকে লালন পালন করার সুযোগ দেবেন। বাচ্চাটিকে আমার কাছে দাও। কখনোই না, এই বাচ্চাকে বলে দিয়ে আমি মহাশক্তিশালী হব, কখনোই দেব না। তারপর ওদের মধ্যে লড়াই শুরু হলো। বাচ্চাটিকে পাশে রেখে কণিকা পরী আর ক্যাটরিনা পরী লড়াই করছিল। এক পর্যায়ে ক্যাটরিনা পরী চাকু বের করলো আর কণিকা পরীর চুল কেটে দিল। কি করলি এটা? না, আমার শরীরে আগুন ধরে গেল, মরে যাচ্ছি আমি। আমার মহাশক্তিশালী হওয়া হলো না, তোকে আমি ছাড়বো না। মুহূর্তের মধ্যেই কণিকা পরী পুড়ে ছাই হয়ে গেল। আর তারপর ক্যাটরিনা পরী বাচ্চা মেয়েটিকে পরিরাজ্যে নিয়ে নিজের মতো করে বড় করতে লাগলো। আর পরীদের সঙ্গে থেকে বাচ্চা মেয়েটি একটি পরী হয়ে গেল। ওর নাম রাখলো সবাই সোনালী পরী। সবাই ওকে নিয়ে আনন্দে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।